খুঁজে বের করছিল সেই গুরুটাকে আর শিষ্যটাকে আছে কি কারণে তারা খুঁজা বাইর করতে হইল? আর একজন গুরুর একজনই শিষ্য, আর কোনো শিষ্য নাই ছিল না। তো যাক, প্রশ্নের জবাব আমি দিব ইনশাআল্লাহ। একটা গান আগে করি। ওরে তুমি নিজ গুণে নাই আসিলে রে, বদর চানকে তোমারে আনতে পারে, কে তোমারে আনতে পারে অধীর হৃদয় মাঝারে, দয়া করে এসো এসো অধীর হৃদয় মাঝারে। চারতরিকা দরবার শরীফের যিনি গদিনীশীল মেহেদী হাসান সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আমি ওনার প্রতি, ওনার ভক্তবৃন্দর প্রতি সালাম জানাই। আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল কাদের ভাই, তার প্রতিও সালাম জানাই। তাদের বন্ধুমহল যারা আছেন তাদের প্রতিও সালাম জানাই। আমি কি দিয়া তোমার ভজিব চরণ, আমার সাধন শক্তি নাই ভক্তি গান, ওরে আমি কি দিয়া তোমার ভজিব চরণ, ভজিব চরণ, জহির চান সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান, তুমি জ্ঞান দিয়ে রোশন পুরাও মনের বাসনা, করুণা করো দয়াল আমার, ওরে তুমি জ্ঞান দিয়ে পুরা মনের বাসনা, করুণা করো দয়াল আমারে, তোমারে করু নারই সিন্ধু হইতে কাজল চান, করুণা করো তুমি
এসো এই অধীনে হৃদয় মাঝারে, অধীনে হৃদয় মাঝারে। আমি মায়া জালে বন্দি ভয়ে কান্দি একা, তুমি আপন জানিয়া দাও মরে দেখা। ওরে আমি মায়া জালে বন্দি ভয়ে কান্দি একা, তুমি আপন জানিয়া দাও এসে দেখা। আমি মায়া জালে বন্দি ভয়ে কান্দি একা, আপন জানিয়া দাও মোরে দেখা। তুমি হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিদায় দাও, আনন্দ দাও দয়াল আমারে। ওরে তুমি হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিদায় দাও, আনন্দ দাও দয়াল আমারে। আমারে নিরানন্দ দেহের মাঝে দয়াল আনন্দ দাও তুমি আমারে। দয়া করে এসো দয়াল, এসো এই অধীনে হৃদয় মাঝারে। এসো এই অধীনে হৃদয় মাঝারে, অধীনে হৃদয় মাঝারে। আমি মায়া জালে বন্দি হইয়া তোমায় রইলাম ভুলে, তুমি আপন জানিয়া নিও আমায় তুলে। আমি মায়া জালে বন্দি হইয়া তোমায় রইলাম ভুলে, তুমি আপন জানিয়া নাও এসে তুলে। আমি করে মায়ার জালে তোমায় রইলাম ভুলে, আমার মানব তরি লইয়া পড়েছি অকুলে। আমি ভেবে দেখি নিরূপায় এই মানব তরি ডুইবা যায়, ধরিয়া তোলো দয়া আমারে। ওরে আমি
প্রশ্ন করে আমার দয়াল চান, বলে এমন একজন গুরু ছিল, গুরু খুঁজছে শিষ্যকে বর্তমান। সেই শিষ্যর নাম কি, গুরুর নাম কি, যাই হইয়া কি কারণে খুঁজছিল। একজনই শিষ্য একজনই গুরু, বলবেন আসরে দাঁড়াইয়া। গুরু হলো আলাউদ্দিন আল সাবেরি, আমি আপনারে জানাই। আর শিষ্যের নাম হলো শামসুদ্দিন। আমি সবাই বলতে চাই আলাউদ্দিন আল সাবেরি, তার শিষ্য ছিল শামসুদ্দিন। শামসুদ্দিনকে বায়াত করে তিনি বলেছিল, যেদিন তুমি কেরামতি দেখাইবা সেদিন আমার মৃত্যু হবে। এই কথা বলে যখন শিষ্য চলে যায় এবং গুরু যখন এই কথা বলছে, শিষ্য সেটা শুনে ওই দরবার থেকে চলে গেছে। 22 বছর পর আলাউদ্দিন আল সাবেরি তার শিষ্যকে খুঁজে বের করছিল এবং 22 বছর পর আলাউদ্দিন আল সাবেরি শামসুদ্দিনকে খুঁজে বের করার পর সে শামসুদ্দিন কেরামতি দেখাইছিল। আর সেদিনই আলাউদ্দিন আল সাবেরি দেহত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে তিনি পর্দা নিয়ে চলে যায়। এই জন্য আলাউদ্দিন আল সাবেরি তিনি গুরু একজন এবং তার ভক্ত ছিল একজন, তার ভক্ত ছিল শামসুদ্দিন। আর শামসুদ্দিনকে বলেছিল বায়াত করে, তুমি যেদিন কেরামতি দেখাইবা সেদিন আমি মারা যাব। আর 22 বছর পরে এটার কথার মিল পাইল। এই ছিল তার কথা। আমি সংক্ষেপে জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। এবার আমার গুরুর কাছে আমারও এইরকম একটা প্রশ্ন আমার গুরুর কাছে আমি থাকবে জানার জন্য। আমার দয়াল গুরু আমাকে দয়া করে বুঝিয়ে দিবেন। আপনার কাছে আমি জানতে চাই, এমন একজন ভক্ত ছিল যে গুরু জন্ম নেওয়ার 60,000 বছর আগে তার জীবনী লিখছিল। গুরু জন্ম নেওয়ার 60,000 বছর আগে ভক্ত গুরুর নামে জীবনী লেখা গেছে। আমি জানতে চাই গুরুটা ছিল কে আর ভক্ত ছিল কে, আর ভক্ত গুরুর নামে কোন জীবনীটা লেখছিল, সেই জীবনীর নাম কি? এই একটাই কথা, আশা করি সুন্দর করে মীমাংসা করব। দয়া করে এসো দয়া, এসো এই অধীনে, মাঝারে অধীনে, মাঝারে। ওরে তুমি নিজ গুণে নাই আসিলে দয়া করে এসো দয়া, এসো যারে গান করি, তারপর চেষ্টা করব বিচ্ছেদের গান রাখার।
সকল দুঃখ দূরে যাইত তুই হইলাই আমারই দয়াল সকল দুঃখ দূরে যাইত তুই হইলাই আমারই দয়াল সকল দুঃখ দূরে যাইত তুই হইলাই ভালো ভালো আমার বন্ধব রে ও ও ও বাজান চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার বদর চান ও বাজান চাই না দুনিয়ার জমিদারি আই সকল দুঃখ দূরে যাইত তুই হইলাই আমারই দয়াল সকল দুঃখ দূরে যাইত তুই হইলাই আমারই আমার বদর চান ও বাজান চাই না দুনিয়ার জমিদার চাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল ও বাজান চাই না দুনিয়ার জমিদারি ওরে তুমি আমার আমি তোমার এ কথা জানে জগৎ জুড়ি ও বাজান তুমি আমার আমি তোমার এ কথা জানে রকম চুরি ওরে তুমি আমার আমি তোমার এ কথা জানে জগৎ জুড়ি ওরে আমি যদি দুই বানারে কলঙ্ক তোমারই দয়া ওরে আমি যদি দুই বানারে কলঙ্ক তোমারই দয়া ওরে আমি যদি দুই বানারে কলঙ্ক তোমারই আমার দহি বাবা চাই না দুনিয়ার জমিদারি আমার বাবা চাই ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি আরে সকল দুঃখ দূরে যাইত তুই হইলাই আমারই বাজান সকল দুঃখ দূরে যাইত তুই হইলাই আমারই আমার বদর চান ও বাজান চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার বাজান ও বাজান চাই না দুনিয়ার জমিদারি ওরে কিসের আমার দেহের দুজক রে বাজান আমি কি ভয় করি ওরে কিসের আমার দেহে দুজক রে ও বাজান আমি ভয় করি ওরে কিসের আমার দেহের দুজক রে বাজান আমি কি ভয় করি আমি তোর নামে বিলাইয়া দিলাম ভবের জমিদারি আই তোর নামে বিলাইয়া দেব ভবের জমিদারি বয়া তোর নামে বিলাইয়া দিলাম ভবের জমিদারি আমার বান্ধব রে ও বাজান চাই না দুনিয়ার জমিদারি আমার মন ও বাজান চাই না দুনিয়ার হাপ্পা বাজা বাজান চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার বাজান ও বাজান চাই না দুনিয়ার জমিদারি ওরে পার ছাইরা ওই পার যাইতে রে বাজান আমি ছাইরা দিলাম তোরি ওরে এপার ছাইরা ওই পার যাইতে রে দয়াল আমি ছাইরা দিলাম তোরে ওরে পার ছাইরা ওই পার যাইতে রে আমি ছাইরা দিলাম তোরি আল্লাহর রশিদের কান্ডারি হইয়া বাজান কইরা বরিয়া আই রশিদের কান্ডারি হইয়া বাজান কইরা বরিয়া ঘরের রশিদের কান্ডারি হইয়া দয়াল কইরা বরিয়া ও বাবা ও বাজান চাই না দুনিয়ার জমিদারি আমার বদর চান ও বাবা চাই না দুনিয়ার জমিদারি সকল দুঃখ দূরে যাইত তুই হইলাই আমারই বাজার সকল দুঃখ দূরে যাইত তুই হইলাই আমারই বাজার সকল দুঃখ দূরে যাইত তুই হইলাই আমারই আমার বদর চান ও বাজান চাই না দুনিয়ার জমিদারি আমার জহির বাজান চাই না দুনিয়ার হ্যালো হ্যাঁ গাবে গাবে হ্যাঁ রিপন দা
দরবার থেকে বলা হয়েছে, সে গানটি গাওয়ার জন্য চেষ্টা করছি। ভাই বাড়ান, মনিটরে বাড়াই দেন, আমার ভোকালটা বাড়ান। সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই। সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই রে। সুখ হইল না আমার কপালে বুঝি সুখ লেখা নাই রে। সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই রে। ওরে আমার বিধি যদি সুখ রে লেখতো, আমার বান্ধব কি আর দূরে থাকতো রে। ওরে আমার বিধি যদি সুখ লেখতো, আমার বান্ধব কি আর দূরে থাকতো রে। ওরে আমার বিধি যদি সুখ রে লেখতো, বদর চান বান্ধব কি আর দূরে থাকতো রে। ঘরে মন রয় না রে কোথায় যাইয়া বলো আমি দরদির দেখা পায় রে। সুখ হইল না রে আমার কপালে বুঝি সুখ লেখা নাই রে।
না রে, আমার কপালে বুঝি শুকলে সুখ হইল না রে। আমার কপালে বুঝি শুকলে বেলাটা একটু বাড়ান, বাইরে থাক। কথার জবাব করে একটি কথা আমার কাছে রেখেছেন, একটু রিভাব হবে। হ্যালো, প্রশ্ন করলেন আমার কাছে এমন একজন শিষ্য ছিল, সেই শিষ্য বা ভক্ত গুরু জন্মের ৬০,০০০ বৎসর আগে গুরুর জীবনী লিখেছিলেন। কি জীবনী লিখেছিল? আষাঢ় মাসের গান আমরাও জানি, আষাঢ় শ্রাবণ মানে না তোমার, ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়ে। গান জানলে কেমন লাগবো? বৃষ্টি হইতেছে, এর জন্য বৃষ্টির গান গাইতেছে। বৃষ্টির মধ্যে বৃষ্টির গান গাইলে তো আর বৃষ্টি বাড়বো। বৃষ্টির মধ্যে গাইতে রৌদ্রের গান, বৃষ্টি কমবো। বৃষ্টির ডাইকে আবার আনতেছে, আর বৃষ্টি আয় আয় বৃষ্টি আয়। কদি আজকে আলো আপা যদি থাকতো তাহলে এই গান গাইতো। যাক, তারপরে তারা ধন্যবাদ। হ্যাঁ, রাম জন্মের ৬০,০০০ বৎসর আগে এক ব্যক্তি এসেছিলেন, নাম তার বাল্মীকি মুনি। তবে বাল্মীকি মুনির নাম বাল্মীকি মুনি ছিল না, নাম ছিল তার দস্যু রত্নাকর। দস্যু রত্নাকর যাকে পেত, দস্যু মানে ডাকাত, তাকেই ধরে তার কাছ থেকে ওই ডাকাতের যে স্বভাব, যা পেত তাই নিয়ে নিত। কিন্তু এক সাধু যাচ্ছে, এই সাধুকে ডাকাত ধরে বসছে, এই তোমার কাছে কি আছে বলো। সাধু বলে আমার কাছে কোনো কিছু নেই। সাধুরা তো আসলে কিছু রাখে না, এটাই বাস্তব সত্য। সাধুকে বলতেছে তোমার কাছে কিছু নাই, তোমার কাছে কিছু না থাকলে তোমাকে হত্যা করব। বললেন যে আমাকে হত্যা করে তুমি কি পাবে? তুমি এই যে ডাকাতি করছো এটা কাদের জন্য করছো? বলে কেন, আমি আমার পিতা মাতা স্ত্রী পুত্র যারা আছে তাদের জন্য করছি। তখন সাধু বললেন দেখো, এই পৃথিবীটা হচ্ছে নশ্বর জগৎ, ক্ষণিকের জন্য। তোমাকে তো এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তুমি ওপারে যখন যাবে তখন তো তোমাকে জিজ্ঞেস করবে তুমি পাপ কার্য করেছো, এই পাপের ভার তোমাকে নিতে হবে, এই পাপের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। তুমি তো
সেদিন জবাব দিতে পারবে না। বলে কেন? আমি যাদের জন্য পাপ কার্য করছি তারাও তো আমার পাপের ভাগীদার। বলে না, বিষয়টা এরকম না। তোমার পাপের ভাগীদার একমাত্র তুমি। তুমি যাদের জন্য করছো তারা তোমার পাপের ভাগীদার হবে না। তুমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসো, তারা কি তোমার পাপের ভাগীদার হবে? বলে ও আমি যাই আর তুমি পালিয়ে যাও সাধু না? বলে তুমি এক কাজ করো, আমাকে বেঁধে রেখে যাও। তখন গাছের লতা পাতা দিয়ে সাধুকে বেঁধে রেখে দস্যু রত্নাকর চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে গিয়ে তার মাকে ডেকেছে, মা, ও মা। মা এসেছে। মা, আমি জগতের বুকে তোমার জন্য ডাকাতি করলাম, খুন করলাম, রাহাজানি করলাম, অন্যায় করলাম, অত্যাচার করলাম। আমি তো একদিন মরে যাব। তুমি আমাকে বলো, কাল যেখানে আমি যাব, আমাকে মরার পরে যে আমি যেখানে দাঁড়াবো গিয়ে প্রভুর নিকটে, সেখানে তুমি অবশ্যই আমার এই খাবার খেয়েছো তুমি, এর জন্য তুমি আমার পাপের ভাগী হবে, তুমি সেদিন সাক্ষী দিবে। মা বলছেন না, তুমি টাকা পয়সা কিভাবে আনো এটা তো আর আমি জানি না। তোমাকে এক সময় ছোট ছিল, তোমাকে আমি লালন পালন করে বড় করেছি, এখন তুমি কামাই করে খাওয়াবে, এটাই তোমার দায়িত্ব। কিন্তু তুমি চুরি করে আনো না, ডাকাতি করে আনো, মানুষকে হত্যা করে আনো, এটা তো আমি জানি না। তোমার পাপের ভাগীদার আমি হব না। বাবার কাছে গিয়েছে, বাবা ওই একই কথা জবাব দিয়েছে, তোমার পাপের ভাগীদার তুমি, আমার পাপের ভাগীদার আমি। স্ত্রীর কাছে গিয়েছে, সন্তানের কাছে গিয়েছে, সবাই একই কথা বলেছে, তোমার পাপের ভাগীদার কেউ হবে না, তোমার পাপের ভাগীদার একমাত্র তুমি। দস্যু ডাকাত সে ওই লোকের কাছে চলে আসছে, এসে দেখে তাকে যে বেঁধে রেখে গিয়েছিল সাধুকে, সে বাঁধন ছাদন আর নাই। বলছে, এই তোমাকে আমি বেঁধে রেখে গেলাম, এখন তুমি আমাকে বলো এখানে আরেকজন আসছিল নাকি? তোমার বাঁধন ছিঁড়ে দিয়েছে কে, খুলে দিয়েছে কে? বলে কেউ আসে নাই, তুমি আমাকে গাছের লতা পাতা দিয়ে বেঁধেছ। গাছের লতা পাতা দিয়ে বেঁধে কখনো সাধুকে আটকানো যায় না। সাধুকে যদি আটকাতে চাও তাহলে তুমি প্রেমের বন্ধনে সাধুকে বাঁধো। যদি সাধুকে প্রেমের বাঁধনে বাঁধতে পারো তাহলে আর সাধু তোমার থেকে দূরে থাকবে না। তুমি এবার জবাব করো আমাকে, তোমার পাপের ভাগীদার কে? তোমার মা হবে, বাবা হবে? দস্যু রত্নাকর মাথা নিচু করে অবনত মস্তকে বলতে লাগলেন, আমার পাপের ভাগীদার তারা হবে না, আমার পাপের ভাগীদার একমাত্র আমি। আমি জীবনে এত অন্যায় করেছি, এত মানুষকে খুন করেছি যে আমার জন্য সেই কঠিন শাস্তি অপেক্ষা করছে, আমি কি এখান থেকে মুক্তি পেতে পারবো না? তখন সেই সাধু বললেন, সাধু মানে সেটাও ছিল নারদমণি, যুগে যুগে সে অবতার। নারদমণি ছিল সাধু। তখন বলল যে তুমি এখানে বসে বসে রাম নাম জপনা করো। কিন্তু সে এত পাপ করেছে তার মুখ দিয়ে রাম নাম আসতেছে না, রাম বলতে গেলে মুখে চলে আসে মরা। তখন বললেন যে তুমি এক কাজ করো, তুমি মরাই বসে বসে জপো। সে মরা জপতে লাগলেন, মরা 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 মরা। অনেক দিন পরে সেই রাস্তায় সাধু হেঁটে যায়, আর মরা শব্দ থেকে সাধু রাম শুনতে পায় মাটির নিচে, বালুর নিচে। এর জন্য ওই বালুর নিচে ছিল বিধায়, মানে সে এমনভাবে তপস্যা করতেছিল, সাধন করতেছিল। আমি শুনেছি আলো আপা আমাকে বলছে যে আমার দয়াল জহির চিস্তি বাবা বদরশা তিনি 40 দিনের চিল্লায় ছিলেন, মানে আমি কথা বলতে চেয়েছিলাম। তো আমাকে আলেয়া বেগম আলো আপার সাথে আমার 3-4 দিন আগেও কথা হয়েছে, তিনি বলল যে উনি তো ওই 40 দিনের জন্য চিল্লায় চলে গেছে। মানে একাকী চিত্তে প্রভুকে ধ্যান করা এটা যে ভীষণ কষ্টের ব্যাপার, আর এই কষ্টই করতে পারে একমাত্র আল্লাহর ওলি আউলিয়া যারা। তখন ওই দস্যু রত্নাকর তিনি মরা জপতে গিয়ে মুখ দিয়ে রাম নাম যখন জপতে লাগলেন, বালুর নিচ থেকে সেই শব্দ ধ্বনি আসতে লাগলো, তাকে উঠায় নিয়ে আসলেন, বালু সরাইলেন, নাম রাখলেন তার বাল্মীকি মুনি। তিনি সাধু হয়ে গেল, ডাকাত ছিল, একটা কথায় সাধু হয়ে গেছে, সেও একজন মুনি হয়ে গেছে, ঋষি হয়ে গেছে বড়। তিনি সাধু হয়ে লিখতে লাগলেন, এই যে
রামায়ণ, এর মধ্যে অনেক ঘটনায় আছে। হে, বলতে গেলে সময় পার হয়ে যাবে। বলি আপনার কাছে, এর যদি একটা হিস্টোরি আমি কই তাহলে আমার আধা ঘন্টা লাগবে। রামায়ণের মধ্যে একটা ঘটনা আছে যেটা বাংলাদেশ নিয়ে। এই যে লাঙ্গলবন্দের স্নান কেছেন নাকি, হিন্দু তো দু একজন থাকলে থাকতে পারেন, আমার দলে দু একজন আছে। লাঙ্গলবন্দের যে স্নান, এই স্নানের মধ্যেও কিন্তু এই একটা ঘটনা কিন্তু রামায়ণের মধ্যে আছে, এটা পড়লে পাওয়া যায়। ওই যে লাঙ্গল যেটা পরশুরামের গোয়াল ঘরের যে ব্রাহ্মণের গলার গরুর মধ্যে ছিল, সেটা ভাসতে ভাসতে এখানে চলে আসছে। এটা প্রায় আধা ঘন্টার হিস্টোরি, আর বেশি সময় লাগে পুঙ্খানুভাবে বলতে গেলে। তো এইরকম হিস্টোরিক্যাল অনেকগুলি ঘটনা ঘটেছে যেটা রামায়ণের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। প্রভু শ্রীরাম অযোধ্যায় আসিল। হে, অযোধ্যা থেকে সীতাকে নিয়ে যখন রাম বনবাসে যাইতেছিল, পথিমধ্যে একটা পাথর ছিল। রামের পদস্পর্শে পাথরটা মানুষ হয়ে যায়। আর নগরে নগরে লোকজন এই কথা শুনতে পায় কি, মানুষের পায়ের ছোঁয়ায় পাথর মানুষ হয়ে গেছে। আহা, এই কথা শুনে সবাই কানাঘুষা করে। আর রাম তিনি গিয়েছে নদীর ঘাটে পার হবে। এক মাঝি, নাম হলো তার মাধব পাটনি, ডাক দিয়ে বলছে, মাঝি তুই আমাকে এপার থেকে ওপার একটু পার করে দে, খবরদার তুমি আমার নৌকায় চড়বা না। বলে কেন? বলে তুমি যদি আমার নৌকায় চড়ো, তোমার পা যদি আমার নৌকায় লাগে, আমার নৌকাটা হলো কাঠের, এটা তো মানুষ হয়ে যাবে। বলে কিভাবে? বলে শুনেছি তোমার পায়ের ছোঁয়ায় পাথর মানুষ হয়ে যায়, আমার নৌকা যদি মানুষ হয়ে যায় তা আমি কি করে খাবো, আমি তো নৌকা বেয়া খাই। ডাক দিয়ে বলে, তোর নৌকায় চড়বো তবে আমার পা রাখবো না। এই বলি রে তোর ঠাই, আমি পাছাটা দিয়ে গোলের মধ্যে বসবো, আগা নৌকায় বসবো, পার হয়ে যাবো, আমি তোরে জানাই। শোন, তোর ওই তরিতে আমি চড়বো তবে পা রাখবো না, পা দুটি আমি পানির উপরে রাখবো, আর পাছাটা গোলের মধ্যে দিয়ে, যারা নৌকা চালাইছেন গ্রাম দেশের মানুষই তো বেশি নাকি, একটা হলো গোলই আর একটা হলো পাছা। ওই গোলের মধ্যে বসলে, ওই বসে আমি পাওটা ঝুলে পানির উপর রাখবো, আর তুই নৌকা বেয়ে আমাকে এপার থেকে ওপারে পার করে দিবি। ঠিক আছে, যদি পাও না রাখো তাইলে তোমারে পার করা যায়। চড়েছে নৌকার মধ্যে, তরিতে পাছা রেখেছে, পা দুটি রেখেছে পানির উপর, এপার থেকে ওপারে যায় মিথিলানগর পার হয়ে। তখন একটা মাছ, নাম হইল মকর। এই মকর মাছ দেখে কি একটা পা, এই পা যেতেছে। মকর ভাবছে মনে মনে, কি সুন্দর পা, এই পাও আর পাবো কিনা। মকর কোন কামো করিল, নিজের মাথাটা পায়ের নিচে ঢুকাইয়া দিল। ধরো চরণ ছেড়ো না রে মন, আরে গিয়ে ধরো একবার, ধরো চরণ ছেড়ো না। আমার বদর চান কাউরে ফেলে যাবে না, আরে দয়াল মুর্শিদ কাউরে, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। আরে গিয়ে ধরো চরণ ছেড়ো না, ওরে ধরো চরণ ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে আমার নিতাই কাউরে, দয়াল কাউরে ফেলে যাবে না। ও বাবা, যদি কিছু পেতে চাও গিয়ে ধরো পাও, হাতির মাথার পিপিলিকার পাও। সুলেমান পয়গম্বর বাদশাহ ছিল। সুলেমান পয়গম্বর যিনি বাতাসকে তার আয়ত্তে করেছিলেন। এই সুলেমান পয়গম্বর রথ নিয়ে উড়ে যাচ্ছে, আর হঠাৎ করে এক জায়গায় পাহাড়ের উপর নামবে। ওই পাহাড়ে নামবে,
তো একটা পিপিলিকা বলতেছে, এই পিপিলিকার দল ভিতরে চলে যাও, গর্তে চলে যাও, সুলেমান পয়গম্বর তার লোকজন নিয়ে নামতেছে, এমনও হতে পারে তাদের পদপিষ্ঠ হয়ে তোমরা মারা যেতে পারো। সুলেমান পয়গম্বর কয় কি এখানে নামা যাবে না, চলে যাচ্ছে, রথ উড়াল দিবে। পিপিলিকা সর্দার ডাক দিয়ে বলছে, এই যে নবী, আপনি যে আসলেন আমাদের এলাকায়, যাবেন কেন, কিছু খায়া যান। সুলেমান পয়গম্বরের পিপিলিকা বলতেছে কিছু খেয়ে যান। সুলেমান পয়গম্বর কয় কি পিপিলিকা আমারে খাওয়াবে? তিনি হাসতেছে, আর ওনার লগে যারা তারা বেশি আসতেছে। সুলেমান পয়গম্বর মনে মনে ভাবলেন হয়তো খাওয়াইতেও পারে। পিপিলিকার দল কি করেছে, ভাত নিয়ে আসতেছে একটা একটা করে, মুখের আগার মধ্যে একটা করে ভাত নিয়ে আসে, মস্ত বড় একটা ভাতের পাহাড় করে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাতের পাহাড়, ওই পাহাড়ের নিচে পড়ে সুলেমান পয়গম্বরের যত লোকজন ছিল, সৈন্য সামন্ত, এর মধ্যে অর্ধেক মারাই গেছে। পিপিলিকার মুখের ভাতের পাহাড়ের তলে পড়ে সুলেমান পয়গম্বরের ওই সৈন্য সামন্ত যারা ছিল তারা মারা যায়। আর সুলেমান পয়গম্বর যত সামান্য খেতে পারবে, যতটুকু খেতে পারবে তত সামান্য তার সামনে আসলো এবং তিনি ভক্ষণ করলেন, তিনি খাইলেন। সে কি না পারে? কেন বললাম, যদি কিছু পেতে চাও গিয়ে ধরো পাও, হাতির মাথার পিপিলিকার পাও। মকর মাছ দেখে পা চলে যায়, মাথাটা বাড়াইয়া দিয়ে এপার থেকে ওপারে মকর মাছ মাথার উপর পাও দুইটি নিয়ে ওপারে গেছে। রাম সে দেখে মাছ, কিরে মকর, তুই আমার পাও দুইটা নিলি কেন? বলে, প্রভু আর যদি না পাই, সুযোগ একটা পেয়েছি, কাজে লাগাইতে পা দুটি আমার মাথায় নিয়েছি। বলে, মকর তুই আমার পা তোর মাথায় নিয়েছিস, আমি তোকে কথা দিচ্ছি, এটা হচ্ছে ত্রেতা যুগ, ত্রেতার পর আসবে দাপর, দাপরতে আমি হব কৃষ্ণ। আমি কৃষ্ণ, আমার হাতে একটা বাঁশি থাকবে, মুরারি তার নাম, ওই বাঁশির মাথার মধ্যে তুই মকরের মাথাটা আমার মাথা বরাবর রাখবো। আরে তুই আমার পা নিয়েছিস, এর জন্য তোর মাথা আমার মাথা বরাবর থাকবে। এটাই গুরু কার্য। ওপারে গেছে, চলে যাচ্ছে, নেমে এবার চলে যায়। ডাক দিছে মাঝি, এই নৌকা দিয়ে পার হইলে করি তো দিলা না, আমার তরিতে চললা, করি কই, কিছু দিয়ে যাও। বলে, কি নিবি? বলে, পয়সা ছাড়া তো পার করা যায় না, কিছু তো একটা দিবা। বলে, নিবি নাকি? কহ। ওই পাটা আস্তে করে নৌকার মধ্যে ছোয়াইয়া দিছে, পাটাই আবার নৌকার মধ্যে ছোয়াইছে। কাঠের নৌকা ছিল, সঙ্গে সঙ্গে ঝলঝল করে স্বর্ণের নৌকা হয়ে আগুনের মতো সেই নৌকা জ্বলছে। ওরে কি করেছো তুমি, আমার এই নৌকাটার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছো? বলে, চেয়ে দেখ ভালো করে, ভালো করে চেয়ে দেখ কি হয়েছে। চেয়ে দেখে ছিল কাঠের নৌকা হয়ে গেছে স্বর্ণের নৌকা। মাধব পাটনি ডাক দিয়ে বলে, আমার কাঠের নৌকাটা তুমি স্বর্ণের নৌকা করে দিলে, কিন্তু আমার এই দেহ তরিটা, এটা যে আমার অভজল রয়ে গেল, তুমি তোমার ওই রাঙা চরণ দুটি আমার পায়ের মধ্যে দাও। আমার ওই তরিটা তো তুমি স্বর্ণের করে দিয়েছো, কিন্তু আমার এই দেহ তরিটা 3.5 হাত, এই তরিটার মধ্যে তোমার পায়ের ছোঁয়া চাই। প্রভু শ্রীরাম সেদিনকে ভক্তি হিসাবে মাধব পাটনিকে গ্রহণ করেছিল। এই রামায়ণের একটু কথা বললাম, আরো বললে বলতে পারি, সময় কিন্তু চলে যায়, যাই রে বলিহারি। আর ওই অনেক ঘটনা, আর নাই প্রয়োজন, ঘড়ির দিকে চেয়ে দেখি সময়ে যাই রে বন্ধুগণ, সময়টা চলে যায়। ঘড়িটা এমন, সময়টা এমন, মানুষের জীবনে সময়টা বসে থাকে না, থাকে শুধু স্মৃতি। কি করেছিলাম, কি করছি,
কি করব এটা নিয়ে ভাবনায় থাকে মানুষ, কিন্তু যিনি অন্তর আত্মার মালিক, যে তোমার মাঝে বিরাজ করে, তাকে নিয়ে ভাবার সময় তুমি কতটুকু পেয়েছ? বাড়ি, গাড়ি, টাকা, কড়ি, নারী, স্ত্রী, পুত্র, কন্যা, মায়াময় জম্ব দিবে, তুমি এ সমস্ত ভাবনা নিয়ে আছো। অতএব আমি জিজ্ঞেস করলাম, এর জন্য আমারও জিজ্ঞেস করতে হবে। বিষয়টা এরকম না। আমার নবীজি পৃথিবীতে আসার আগে, দয়াল নবীজি আসার আগে এক ব্যক্তি, নাম তার তুব্বা বাদশাহ। এই তুব্বা বাদশাহ নবী আসার 1000 বছর আগে নবীর নামে একটা চিঠি লিখে একটা এলাকা লিখে দিয়েছিল। আমার প্রশ্ন, মুক্তা সরকার, এই নবীর নামে যে এলাকাটা লিখে দিল, এই এলাকাটা বর্তমান পৃথিবীর কোন জায়গায়? ভক্ত গুরুকে আগেই এলাকা একটা লিখে দিলেন যে এই এলাকা লিখে দিলাম। তুব্বা বাদশাহ তার নাম, নবী আসার 1000 বছর আগে। কোন এলাকা এই পৃথিবীর মধ্যে বর্তমান? সেই জায়গাটা কোন জায়গা? আশা করি কথাটার জবাব দিবে কর্তাপক্ষ থেকে। আমার কাছে দুইটি গানের অনুরোধ। এখন আমি গুরু পক্ষ হয়ে তো সেই গান গাইতে গেলে তার কাছে আমি ধরা, কিন্তু আমার কাছে আমি তো একটা গানের, গুরু পক্ষের গান একটা গাইছি। প্রথম গানটি দাদা গুরু খালেক দন সাহেবের লিখা, পরের গানটি হচ্ছে আরেকটি গান, ভাবুক কবি পাগল বিজয় সরকারের গান। বাদাম খো বন্ধ কর। অল্প বসের হইলাম নারী। এই সানি মিউজিকটা কে চালার এখানে? সানি মিউজিক কে চালায়? তুই চালাস? ইউটিউবার ভাই, আমি কিন্তু একটা কথা প্রচার করতেছি, আপনারা রাগ করেন না। আমি যদি কোথাও গানে যাই, ওখানে যায়েন না। অন্য শিল্পীর ভিডিও রেকর্ডিং করেন, আমারটা যায়েন না, অনুরোধ রইল আপনাদের কাছে। স্বামী কি ধন না দেখলাম রে, ও আমি অল্প বসের হইলাম নারী। জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম বন্ধুরে গতের স্বামী সেদিন, তোমার নামে আমি বয়াছিলাম বিয়া। প্রাণ বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, কোরআনে শহীদ আছি রে আমি,
গতের স্বামী সেদিন তোমার নামে আমি বইয়াছিলাম বিয়া বিয়া করলা কিবা করলা না মোরে আমি কান্দি তোমার তরে আমি পাই না তোমায় ত্রিভুবন খুঁজিয়ারে ও বিয়া করলা কি বা করলা না মোরে আমি কান্দি তোমার তরে পাই না তোমায় ত্রিভুবন খুঁজিয়ারে আরে বিয়া করলা কিবা করলা না রে মোরে আমি কান্দি তোমার তরে আমি পাই না তোমায় ত্রিভুবন খুঁজিয়ারে ওই আমি অল্প বসের হইলাম নারী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম রে ও আমি অল্প বছর হইলাম নারী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম রে বন্ধুরে বন্ধু বন্ধুরে বন্ধুরে জহির চিস্তি বদরশা আমি কান্দি আমার দুঃখে আরে পড়শিরাকু চোখে দেখে হিংসা করে তারাই আমারে দেখিয়া ও বন্ধুরে বন্ধুরে ওরে বন্ধু হ্যাঁ আমি কান্দি আমার দুঃখে আরে পড়শিরাকু চোখের দেখে হিংসা করে তারাই আমারে দেখি আমি কারো তো ভর আমারি নাই গুলোকে মন্দ কুরাই মনের দুঃখ জানাই কার কাছেতে যাই আরে ওই আমি কারো তো ভরা মারি নাই তবু লোকের মন্দ করাই মনের দুঃখ জানাই কার কাছে রে ও আমি অল্প বয়সের হইলাম নারী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম রে ও আমি স্বামী কি ধন না দেখলাম রে বন্ধুরে বন্ধুরে বন্ধুরা ওরে বন্ধু আমি পাই কি বানা পাই তোমারে আমি তবু খিবরে ঘুরে এই অভাগীরে তুমি যাইও না ফেলিয়া দীনবন্ধুরা
তবুও দেখিব রে ঘুরে। অভাগীরে তুমি তুমি যাইও না ফেলিয়া কথা, ভেবে কয়খা লেগ দেওয়া। তোমায় পলকে দেখলে নয়নে আমার জনমের দুঃখ যাইতাম পাশরিয়া রে। ওই আমি অল্প বছর হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে। আরে আমি অল্প বছর হইলাম রে নারী, জনম গেল বাপের বাড়ি, আমার স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে। ভাবুক কবি পাগল বিজয় সরকার তিনি আরেকটি গানের মাঝে বলেছেন যে কথাগুলি, সেই গানটি কর্তাপক্ষ গাওয়ার জন্য বলেছে। আজকেও অর্থাৎ গত দিন সকাল 8টা সাড়ে 8টার দিকে আবার পাগল বিজয় বাবুর যিনি বড় ছেলে, নাম তার কাজল, আমার নামে নাম কিন্তু আমার চাইতে অনেক গুণী গুণান্বিত, তিনি সকালে একটা মেসেজ লিখেছে আমাকে, কাজলদা পাগল বিজয় সরকার বড় ছেলে, মাঝে মধ্যে ওনার সাথে কথা হয়, আমাকে অত্যন্ত আদর করে ভালোবাসে, নামের মিতা কিন্তু অনেক গুণী মানুষ, অনেক ভালো মানুষ। সেই বিজয়বাবুর লেখা গানটি কর্তাপক্ষ বলেছে, আমি দয়ালের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই, দুটি ভালো গানের কথা বলেছেন এর জন্য। আমার পাজর ভাঙা এই বুক জুড়াবো, আমি তোমায় পাশরিয়া রে দরদি, তোমায় পরশিয়া রে প্রভু, আর কত কাল পরবাসী হইয়া রে মন, পরবাসী হইয়া রব, আর কত কাল পরের জ্বালা সইয়া রে। আমার পাজর ভাঙা এই বুক জুড়াবো বদর চান, আমি তো ভাই পরশিয়া রে মাতাল বন্ধু, আমি তো ভাই পরশিয়া রে প্রভু, আর কত কাল এই পরের জ্বালা জ্বালা সইয়া, আরে এমন পরবাসী হইয়া রে পরবাসী হইয়া আমি রব আর কত কাল এই পরের জ্বালা সইয়া রে। এমন পাজর ভাঙা
আশায় আমি তোমায় পরশিয়ারে, আমি তোমায় পরশিয়ারে রব, আরে কতকাল পরের জ্বালা সয়ারে রব আমি, আর কতকাল পরের জ্বালা সয়ারে। দরদি আমি পরের জন্য সব হারাইলাম রে, দরদি আমার এই সাদের জয়, এই সাদের জৈব ওরে আমার চক্ষু দুইটা খোয়াইলাম রে ও রে দয়াল, তবু না পাই বন্ধের মন ও ওরে দয়াল রে আমার, ও দয়াল সাহালি বাবা রে আমার বদর চান রে বাজান রে আমার হায় দরদি। আমি পরের জন্য সব হারাইলাম রে, ওরে আমার এই সাধের যৌবন ও বদর চান, এই চক্ষু দুটি খুয়াইলাম আমি, তবু না পাইলাম তার মন। এখন আমি শব্দ করি কান্তে নারী, আমি শব্দ করে কান্তে নারী আমি, এখন আমি শব্দ করি কান্তে নারী যাই মর মেমোরিয়া মোর মেমোরিয়া রে যাই, মোর মেমোরিয়া রে যাই আমি মর মেমোরিয়া রে রব, আর কতকাল পরের জ্বালায় শুয়া রে। এমন পাজর ভাঙা ও দয়া, ও আমি বুক জুড়াব বদর রে বাজান, আমি তোমায় পরশিয়ারে রব, তোমায় পরশিয়ারে রব আমি, আর কতকাল পরের জ্বালা সয়ারে রব আমি, আর কতকাল পরের জ্বালা সয়ারে। তীর্থযাত্রী কাঁদে যেমন রে, ওরে হারায়া তার সাথী, ওরে পতিহারা সতী কাঁদে যেমন চন্দ্রহারা রাতি। দরদি
বাজার তীর্থ জাতি কাঁদে যেমন রে ও রে বাজার ওরে দয়াল হারায়া তার সাথী ওরে বাজান পতিহারা সতী কান্দে রে যেমন চন্দ্রহারা রাতিরে বদরশা তীর্থযাত্রী কান্দে যেমন রে দয়াল দরদি হারায়া তার সাথী পতিহারা সতী কাঁদে যেমন একটা চন্দ্রহারা রাত্রি ওরে আমি আর কত কান্দিব দয়াল আর কত কান্দিব দয়াল আমি আর কত কান্দিব রে মাতাল আমি আর কত কানব মাতাল তোমায় হারা হইয়া রে আমি তোমায় হারা হইয়া রে রব আর কত কাল পরের জ্বালা হইয়া রে আরে এমনই বাসি হইয়া রে মন বাসি হইয়া রব আর কত কাল পরের জ্বালা হইয়া রে আর কত কাল রব পরের জ্বালা হইয়া রে পাগল বিজয় বলে আমারে কান্দাও যত রে দয়াল আমার কোনো দুঃখ নাই আমি সকল দুঃখ ভুলে যাব যদি আমি তোমার দেখা পাই বদর সারে আমার দিন বন্ধু রে আমার বন্ধু রে আমার দয়া আমার মাতাল বন্ধু রে বান্ধব রে আমার দিন বন্ধু রে পাগল বিজয় বলি পাগল বিজয় বলে আমারে কান্দাও যত রে দরদি আমার কোনো দুঃখ নাই ওরে আমি সকল দুঃখ ভুলে যাব যদি তোমার দেখা পাই তুমি কবে
আসবে নিতে আমায় দয়াল তুমি? কবে আসবে নিতে আমায় তুমি? তুমি কবে আসবে নিতে আমায় তোমার ওই বা শিবা যাইয়া রে তোমার শিবা যাইয়া রে ও তুমি কবে আসবে নিতে আমার? কবে আসবে নিতে আমারে? তুমি কবে আসবে নিতে আমারে দয়াল? কবে আসবে নিতে ও আমারে? তুমি কবে আসবে মাতাল নিতে আমারে? তোমার বাঁশরি যাইয়া রে তোমার ওই বাঁশরি যাইয়া রে বদর চাঁদ আর কতকাল পরের জ্বালা সইয়া রে আরে এমন পরবাসী হইয়া রে এমন পরবাসী হইয়া বদর সারব আরে কতকাল পরের জ্বালা সইয়া রে আমার পাজর ভাঙা বুক জুড়াবো দয়ালবি তোমায় পরশিয়ারি দয়াল তোমায় তোমায় পরশিয়ারি রব আর কতকাল পরের জ্বালা সইয়ারে যাবো, আর কতকাল পরের জ্বালা সইয়া রে রব রব আর কতকাল পরের জ্বালা সইয়ারে মনের দুঃখ মনে রইল রে আমার শ্যামল বংশীওয়ালা ওরে আমি নীরবে দাঁড়ায়া কান্দি রে ওরে আমি রিয়ে কান্দি রে ওরে আমি নীরবে দাঁড়ায়া কান্দি রে কান্দি একা ওই বেল কদম্বের তলা ওরে কান্দি আমি ওই বেল কদম্বের তলা আমার শ্যামল বংশী গলা আমার মনের কথা সব এই মনে রইল রে ওরে আমার শ্যামল বংশীওয়ালা আমার মনের কথাটা মনে রইল রে ওরে আমার শ্যামল বংশীওয়ালা আনা গোনা করি কত তারে আমি কাছে যদি পাই বদর চান এই আমার যত মনের কথাই আমি আমার বন্ধুরে জানাই আলো সখী আনা গোনা করি কত কাছে যদি ও দরদি আমার যত মনের ব্যথায় আমি তার কাছে জানা দয়াল রে আমি আনা গোনা করি কত তারে কাছে যদি পাই এই আমার যত মনের কথাই আমি তার কাছে জানাই আবার আমি দেখলে তারে সব ভুলে যাই রে ওরে দেখলে তারে আমি সব ভুলে আমি দেখলে তারে সব ভুলে যাই বদর চান আমার হয় না কিছুই বলা ওরে আমার হয়
কিছুই বলা ওরে আমার শ্যামল বংশীওয়ালা আমার মনের দুঃখ এই মনে রইল রে ও যে আমার শ্যামল বংশীওয়ালা আমার মনের দুঃখ মনে রইল রে ও যে আমার শ্যামল বংশীওয়ালা। দরদি কত দিনের কত কথা আমার মনের মাঝে আরে বান্ধব তোমার ঘুম ভাঙ্গানো বাঁশি বাজে দয়াল আমার বুকের মাঝে ওরে দয়াল কত দিনের কত কথা আমার মনের মাঝে তোমার ঘুম ভাঙ্গানো বাঁশি বাজে দয়াল এই আমার বুকের মাঝে দয়াল রে আমার মন বসে না গৃহ কাজে ওরে আমার মন বসে না গৃহ কাজে আমার মন বসে না কোনো কাজে বদর চাঁদে ঘটলো কি জ্বালা ওরে আমার ঘটলো যে কি জ্বালা ওরে মাতাল আমার ঘটলো কি জ্বালা আমার শ্যামল বংশীওয়ালা আমার মনের দুঃখ মনে রইল রে ও যে আমার শ্যামল বংশীওয়ালা আমার মনের দুঃখ মনে রইল রে ও যে আমার শ্যামল বংশীওয়ালা। দরদি বেকুলতা করে মারলে বিরহের এক ছুরি ও বন্ধু তুমি যাও না দূরে আবার দেও না ধরা কেবল করো লুক চুরি দরদ রে বেকুলতা করে মারলে একটা বিরহের ছুরি ওরে তুমি দেও না ধরা যাও না দূরে বাজান করো লোক চুরি। দরদি বেকুলতা করে মারলে আমারে একটা বিরহেরই ছুরি ওরে মাতাল তুমি যাও না দূরে দেও না ধরা শুধু করো লুক চুরি আমি যে প্রেম অভিসারে মরি ওরে প্রেম অভিসারে মরি অভিসারে মরি দরদি মিয়া প্রেম পিয়ালা এই বক্ষে মিয়া প্রেম পিয়ালা আরে এই বক্ষে আমার মিয়া প্রেম পিয়ালা ওরে আমার শ্যামল বংশীওয়ালা আমার মনের দুঃখ মনে রইল রে ওরে আমার শ্যামল বংশীওয়ালা আমার শ্যামল বংশীওয়ালা। পাগল বিজয় বলে যত দূরে থাকো পরাণ প্রিয় প্রিয় ও তোমার ঘুম ভাঙ্গানো বাঁশির সুরে আমার ঘুম ভাঙ্গায়া দিও পাগল বিজয় বলে যত দূরে
আমার থাকো পরাণ প্রিয় বদর সানে ওরে তোমার ঘুম ভাঙানো বাঁশির সুরে আমার ঘুম ভাঙাইয়ে দিও। পাগল বিজয় বলে যত দূরে তুমি থাকো পরাণে প্রিয়, ও প্রিয়, তোমার ঘুম ভাঙানো বাঁশির সুর দিয়ে আমারে ঘুম ভাঙায়া দিও। আমারে তুমি তোমার দিকে টেনে নিও রে। ওরে তোমার ওই দিকে বাজান টেনে নিও। বন্ধুরে তোমার দিকে আমারে টেনে নিও। ওরে আমার কৃষ্ণ কিশোর কালারে, ওরে আমার কৃষ্ণ কিশোর কালা, ওরে বন্ধু আমার কৃষ্ণ কিশোর কালা, শ্যামল বংশীওয়ালা, আমার মনের দুঃখ ও মনে রইল রে ওরে আমার শ্যামল বংশীওয়ালা, আমার মনের দুঃখ মনে রইল রে ওরে আমার শ্যামল বংশীওয়ালা। ওরে আমি নীরবে দাঁড়ায়া কান্দি রে, ওরে নীরবে রায়ে কান্দি রে, আমি নীরবে দাঁড়ায়া কান্দি কান্দি, ওই বেল কদম্বের তলা কান্দি একা, আমি বেল কদম্বের তলা, শ্যামল বংশীওয়ালা, আমার মনের দুঃখ এই মনে রইল রে আমার, আরে আমার শ্যামল বংশীওয়ালা।